নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালি আনায় আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা ফুলকপির একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ফুলকপির অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, তবে ফুলকপির এটা ভুনা রেসিপি। এইটা বানালে মাংসকে হার মানিয়ে দেবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনারা এই রেসিপিটা আমি যেই পদ্ধতিতে বানিয়েছি, এই পদ্ধতিতে যদি একবার বানান তাহলে বুঝতে পারবেন যে রেসিপিটা কত টেস্ট হয়, এবং এই রেসিপিটা বাড়িতে অতিথি আসলেও আপনারা তাদেরকে পরিবেশন করতে পারেন। চলুন বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমে আমি এখানে বড় বড় ফুল নিয়েছি, মানে বেশ ফুলগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। হাফ ফুলকপির একটু বেশি নিয়েছি। ফুলকপিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আদার থেকে রসুন কিন্তু খোসা সহই নিতে হবে। আর কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণ নিয়েছি, এটা ঝাল কম বলে, ঝাল হলে আপনারা কাঁচা লঙ্কা কম নেবেন, জল ছাড়া বেটে নিতে হবে। একটা গোটা রসুন নিয়েছি, আর আদা একটু অল্প পরিমাণ নিয়েছি, যে জল ছাড়া এটাকে এভাবে বেটে নিতে হবে। মশলাগুলোর সাথে পরিচয় করে দিই। প্রথমে 6টা কাজুকে জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জল দিয়ে বেটে নিয়েছি। এরপরে টমেটো সস 1 টেবিল চামচের মতো নিয়েছি। 1 টেবিল চামচ গোটা জিরে আর গোটা ধনের জল নিয়েছি, মানে বেটে নেওয়ার পর ওটাকে জলে দিয়ে তারপরে ছেঁকে নিয়েছি বেশ অনেকটা জল দিয়ে। এরপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কা তো দেখালাম। এরপরে আমি ফ্রাই প্যান বা কড়াই যেটাই নিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। 4 থেকে 5 টেবিল চামচের মতো সর্ষের তেলে রান্নাটা হবে। হলুদের গুঁড়ো অল্প দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ফুলকপিটা যেহেতু ভাজা হবে। এরপরে আমি ফুলকপিটা যেটা কেটে রেখেছিলাম ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু মাঝারি রাখতে হবে। ফ্লেমের ব্যাপারটাও এখানে কিন্তু গুরুত্ব আছে, যে গ্যাসের ফ্লেমটা কীরকম থাকবে, তবেই রান্নাটা এতটা সুন্দর কষানো আর দেখতে এত সুন্দর হবে, আর খেতে তো অসাধারণ হবে। এরপরে ফুলকপিটা আমি মাঝারি আঁচে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলে ফুলকপিটা নরমও হয়ে যাবে, আবার ফুলকপিটা বেশ ভালো 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 লাল লাল করে ভাজা হয়ে যাবে। এখন আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ফুলকপিটা তুলে নিচ্ছি, মানে কড়াই থেকে। এরপরে ফোড়ঙে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, গোটা জিরে অল্প পরিমাণ 1/2 টিস্পুন, একটা শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু সুগন্ধ যখনই বেরিয়ে যাবে মশলাটা থেকে, মানে ফোড়ঙের মশলাটা থেকে, এরপরে ঝিরিঝিরি করে যে বেরেস্তা কাটি যেভাবে পেঁয়াজটা, সেরকম বেরেস্তার মতো পেঁয়াজটা কেটে নিতে হবে, একদম ঝিরিঝিরি। এরপরে এটাকে আমি বেরেস্তা যতটা লাল হয় তার আগে পর্যন্ত ভাজবো। বেশ লাল লাল করে ভাজা হবে, একদম দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়েছে। বেরেস্তাটা ঠিক হয়নি, তার আগে পর্যন্ত যেটা হয় সেই পর্যন্ত, খুব লাল নয়, মানে বেশ লাল হয়ে যাবে, পুরো কালো হয়ে গেলে কিন্তু আবার হবে না। এরপরে ওই যে জল ছাড়া মশলাটা বেটেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ এখানে আমি একটু কাঁচা লঙ্কা বেশি দিয়েছি, চাইলে আপনারা একটু কমও দিতে পারেন। এরপরে ফ্লেমটাকে লোতে করে দেব। লোতে করে নিয়ে এই যে সবুজ যে কালারটা দেখতে পাচ্ছেন লাগছে, এটা একদম কালারটা যখন ডিপ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা আমি কষাতে থাকবো। তবেই কালারটা বেশ লোতে রাখতে হবে, লোয়ের একটু বেশি রাখলেই এরকম খুব সুন্দর একটা কালার এসে যাবে দেখবেন। এরপরে আমি এই মানে জলটা, যেটা রসটা আর কি, যেটা জিরে আর গোটা জিরে গোটা ধনেকে আমি পেস্ট করে নিয়ে ওর রসটাই আমি এখানে ব্যবহার করব। গোটা ধনে গোটা জিরে কিন্তু দেবো না, মানে পুরোপুরি মানে ছিবড়েটা দেবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না, ক্রিমি টেক্সচারটা আসবে না। এখন ফ্লেমটা আমি হাই ফ্লেমে দিয়েছিলাম। এরপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে টমেটো সসটা দিয়ে দেওয়ার পর এরপরে দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়েছি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন করে দিয়ে দিলাম। দেওয়ার পর এরপরে ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পর এরপরে আবারও খুব ভালো করে কষতে থাকবো। রান্নাটা যত কষাবেন রান্নাটার টেস্ট ততই হবে সুন্দর। এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা তৈরি করতে হবে, তবেই টেস্ট এর অসাধারণ হবে। আমি বলছি এই রান্নাটা করে দেখুন, আপনার মনে হবে যে মানে মাংসকেও ফেল করে দেবে এই পদ্ধতিতে যদি একবার বানান। আমার কথা অনুযায়ী একবার বানালেই বুঝতে পারবেন রান্নাটা। এখন দেখতে পাচ্ছেন কষানোর কালারটা কত সুন্দর এসে গেছে। এরপরে আমি যে ওই 6টা কাজুকে ভিজিয়ে রেখে যে পেস্ট করেছিলাম, ওই কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন কাজু পেস্টটা দেওয়ার পর খুব অল্প পরিমাণই এটা মানে কষবো, খুব বেশি কষতে হবে না। কাজুটা অল্প পরিমাণ কষানোর পর কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এরপরে এখানে আমি গরম জল অ্যাড করব। এখানে কিন্তু গরম জল অ্যাড করতে হবে, ঠান্ডা জল অ্যাড করলে হবে না, কারণ গরম জল অ্যাড করলে বেশ কালারটা বেশ আরও সুন্দর হবে।
এখন আর এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, লঙ্কার গুঁড়ো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। গরম জল অ্যাড করে দিলাম। ঝোলটা যখনই ফুটে উঠবে, জলটা দিয়েছি হচ্ছে 1 গ্লাসের মতো দিয়েছি, যাতে ফুলকপিগুলো খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায়। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। এরপরে হাই ফ্লেমে ফুটে গেছে, এরপরে আমি দিয়ে দিলাম এখানে ফুলকপিগুলো দেওয়ার পর এরপরে ফ্লেমটাকে কিন্তু লো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে ফুলকপিগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে একদম। আর ফুলকপিগুলো পুরো তুলোর মতো নরম হয়ে যাবে যখনই হচ্ছে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা রেখে দিতে হবে। আর ফুলকপিগুলোর মধ্যেও বেশ ভালো সেন্ট সব কিছু ঢুকে যাবে মশলা। এরপরে হচ্ছে এখানে লবণটা একটু কম বলে মনে হয়েছিল, লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি। আর সেক্ষেত্রে ফুলকপিগুলো বেশ রসালোও হবে, একদম এর রসটা ঢুকে যেয়ে। এখন দেখতে পাচ্ছেন একদম ফুলকপি নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ফুলকপিও নরম হয়ে গেছে। আর কারিটাও বেশ মানে ঝোলটা একটু কমে গেছে, তো বেশ কারি কারি হয়েছে, একদম মানে দুর্দান্ত দেখতে হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা দুর্দান্ত দেখতে হয়েছে। এটা যত লোভনীয় দেখতে, খেতেও ততটা লোভনীয়। এটা বানালেই বুঝতে পারবেন। এখন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আর হচ্ছে একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছি, আর ঘি। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই ওপর থেকে। এরপরে এটা নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিলে আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, যত সময় যাচ্ছে কালারটা কিন্তু বেশ সুন্দর হয়ে যাচ্ছে। আরও গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে একটু মানে রান্নাটা মজতে দিতে হবে 10 মিনিটের মতো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে রান্নাটা মানে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি, 10 মিনিট পরে ফিরে আসছি যে রান্নাটা কেমন হয়েছে দেখতে। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন একদম সুন্দর মানে হয়ে গেছে রান্নাটা। এই রেসিপিটা কিন্তু আপনারা পোলাওয়ের সাথেও দারুণ খেতে লাগবে, রুটি লুচি যে কোনো রকম পরোটা, লাচ্ছা পরোটা হোক, সবের সাথেই দারুণ দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। আর হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে রেখে দিচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে কালারটা। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।